আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ ইনফরমেশন বা তথ্য দিব বলে এই ভিডিওতে হাজির হয়েছি। আর তথ্যটি হচ্ছে যে ক্রোয়েশিয়ার একটি কনস্ট্রাকশন কোম্পানির সাথে আমাদের সরাসরি কর্মী নেওয়ার একটা চুক্তি হয়েছে। ফলে আমরা খুব সহজেই সেই কোম্পানিতে লোক নিয়োগ করতে পারবো। তো সেই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন। প্রথমেই আজকে আমি আপনাদেরকে জানাবো একটি ট্রাভেল এজেন্সি বা একটি রিক্রুটিং এজেন্সি কীভাবে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করে বা কীভাবে কাজ ম্যানেজ করে, অর্থাৎ আমরা যে বিদেশ থেকে কাজগুলো নিয়ে আসি সেগুলো কীভাবে আমরা নিয়ে আসি, কীভাবে ওয়ার্ক পারমিট পাই, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তারপর আমরা মূল আলোচনায় যাব। একটি দেশে অসংখ্য ফার্ম থাকে বা অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে। তো সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু অনেক লোক প্রয়োজন হয়। তো তারা সেই লোকগুলো আসলে কীভাবে রিক্রুট করে বা নিয়োগ দেয়, তারা কিন্তু এই আমাদের বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, ফিলিপাইন এদের কাছে ধর্ণা দেয় না। এই সমস্ত দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা লোক খুঁজে বেড়ায় না। তারা যে কাজটি করে, তারা কিন্তু আপনার তার দেশে অবস্থিত বিভিন্ন রিক্রুটিং এজেন্সি আছে, ওই সমস্ত রিক্রুটিং এজেন্সির কাছে তাদের রিকুয়েশনগুলো দেয় যে আমাদের 4টা লোক দরকার বা 5টা এই সমস্ত পদে লোক দরকার। ওই সমস্ত রিক্রুটিং এজেন্সি যারা, তারা কি করে, তারা হলো বাংলাদেশ বা এই যে আশেপাশের দেশগুলো আছে এদের বিভিন্ন লয়ার থাকে, অর্থাৎ এদেরকে বলে ইমিগ্রেশন লয়ার। এই ইমিগ্রেশন লয়াররা ওই সমস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে সবসময় যোগাযোগ মেনটেন করে এবং সেই যোগাযোগ যখন মেনটেন করে ওই রিক্রুটিং এজেন্সিগুলো এই সমস্ত ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে তারা লোক নিয়োগ করে। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমও কিন্তু ঠিক একই পদ্ধতিতে এই সমস্ত লোকগুলো রিক্রুট করে, অর্থাৎ এই পদ্ধতিতেই লোকগুলো তারা নিয়োগ করে এবং লয়ারের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে তারা ওয়ার্ক পারমিট সংগ্রহ করে এবং আমাদের দেশ থেকে লোক নিয়োগ করে। তবে এই পদ্ধতিটা কিন্তু মিডল ইস্টের ক্ষেত্রে এরকম না। মিডল ইস্টের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। সেই আলোচনা আজকে আর করবো না, সেই আলোচনা অন্য এক ভিডিওতে করব। এবার আসি আমাদের মূল আলোচনায়, অর্থাৎ আমরা কিভাবে 100% নিশ্চয়তায় ভিসা দিব এবং কর্মী নিয়োগ করব, যে আলোচনা আজকে আমি করতে চেয়েছিলাম সেই আলোচনায়। তা হলো সৌভাগ্যক্রমে আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কর্তৃপক্ষের নিকট ক্রোয়েশিয়ার একটি কনস্ট্রাকশন কোম্পানির সাথে আমাদের যোগাযোগ হয় এবং সেই কোম্পানির মালিক আমাদেরকে এই নিশ্চয়তা দিয়েছেন যে আমার কোম্পানিতে বেশ কিছু লোক দরকার, যে লোকগুলো আপনারা চাইলে সরবরাহ করতে পারেন। এবং আরও একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, তা হচ্ছে সেই কোম্পানির মালিক একদা বা এক সময় ইমিগ্রেশনে চাকরি করতেন এবং সেই চাকরি চলে যাওয়ার পরে বা চাকরি ছাড়ার পরে তিনি এখন কনস্ট্রাকশন কোম্পানি ব্যবসা শুরু করেছেন এবং তার সেই কনস্ট্রাকশন কোম্পানিতেই লোকগুলি প্রয়োজন। তো সে এইটুকু আমাদেরকে বলেছেন, যদি আমার কোম্পানিতে আপনারা লোক দেন তাহলে সেক্ষেত্রে ইমিগ্রেশনে আমার যে ওয়ার্ক পারমিট, ইস্যুকৃত ওয়ার্ক পারমিটগুলো ইমিগ্রেশনে এটা অ্যাপ্রুভ হতে খুব বেশি সময় লাগবে না। এর ফলে যারা আপনারা ভিসার জন্য নেপালে বা ইন্ডিয়া যাবেন, সেখানে যাওয়ার পরে কিন্তু আপনাদের 3 মাস বা 4 মাস অপেক্ষা করতে হবে না, কেননা আমি আগে থেকেই ইমিগ্রেশনে আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ করে ফেলবো। ফলে তারা খুব দ্রুত সময়, অর্থাৎ 1.5 থেকে 2 মাসের মধ্যেই আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তারা ভিসা পেয়ে যাবে। তো সুতরাং তারই কথার উপরে ভিত্তি করেই আমি আজকে আপনাদেরকে বলছি যে আমরা 100% ভিসার নিশ্চয়তা দিচ্ছি এই কনস্ট্রাকশন কোম্পানিতে, যদি সেই কনস্ট্রাকশন কোম্পানির মালিক এর কথা সব ঠিকঠাক থাকে। ইনশাল্লাহ আপনারা অবশ্যই নিশ্চিত ভিসা পাবেন এবং খুব দ্রুত ভিসা পেয়ে আপনারা ক্রোয়েশিয়া যেতে পারবেন। তো সুতরাং যারা আপনারা ক্রোয়েশিয়া যাবেন বলে চিন্তা করছেন, তারা আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আপনাদের ফাইল প্রসেস করতে পারেন এবং তার মাধ্যমে আপনারা ক্রোয়েশিয়া যেতে পারেন এবং একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখেছেন, তার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।